বিসমিল্লাহির রহমানির রাহিম। পৃথিবীতে যত প্রাণী এসেছে তা একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। কোনো প্রাণী এ মৃত্যুর স্বাদ গ্রহণ থেকে নিষ্কৃতি পাবে না। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, তুমি কি তাদেরকে দেখো নাই যারা মৃত্যু ভয়ে হাজারে হাজারে স্বীয় আবাসভূমি পরিত্যাগ করেছিল? অতঃপর আল্লাহ তাদেরকে বলেছিলেন, তোমাদের মৃত্যু হোক। তারপর আল্লাহ তাদের জীবিত করেছিলেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেয়া হবে। যাকে অগ্নি হতে দূরে রাখা হবে এবং জান্নাতে দাখিল করা হবে, সেই সফল কাম এবং পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়। মহান আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আল্লাহ অবশ্যই সেসব লোকের তোবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে এবং সত্তর তোবা করে। এরাই তারা যাদের তোবা আল্লাহ কুল করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তোবা তাদের জন্য নয় যারা আজীবন মন্দ কাজ করে অবশেষে তাদের কারো মৃত্যু উপস্থিত হলে সে বলে, আমি এখন তোবা করছি, এবং তাদের জন্য নহে যাদের মৃত্যু হয় কাফির অবস্থায়। এরাই তারা যাদের জন্য মর্মন্তুদ শাস্তির ব্যবস্থা করেছি। যদিও আল্লাহ তাআলা মৃত্যু সম্পর্কে এমন কঠিন কথা আল কুরআনে ঘোষণা করেছেন, তারপরও মানুষ এ বিষয়ে সম্পূর্ণ গাফিল। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রবৃত্তি তাকে যে কুমন্ত্রণা দেয় তা আমি জানি। আমি তার গ্রীবাস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর। স্মরণ রাখিও, দুই গ্রহণকারী ফেরেশতা তার দক্ষিণে ও বামে বসে তার কর্ম লিপিবদ্ধ করে। মানুষ যে কথাই উচ্চারণ করে তার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে। মৃত্যু যন্ত্রণা সত্যই আসবে, এটা হতেই তোমরা অব্যাহতি চেয়ে এসেছি। মৃত্যু একটি অনিবার্য ও শাশ্বত সত্য বিষয়। ইসলামে এ বিষয়ে অনেক সতর্ক করা হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, যে নিজেকে নিরবোধ করেছে সে ব্যতীত ইব্রাহিম আলাইহিস সালাম এর ধর্মদর্শ হতে আর কে বিমুখ হবে? পৃথিবীতে তাকে আমি মনোনীত করেছি, আর আখিরাতেও সে অবশ্যই সৎকর্মপরায়ণ গণের অন্যতম। তার প্রতিপালক যখন তাকে বলেছিলেন, আত্মসমর্পণ করো, সে বলেছিল, জগৎসমূহের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করলাম। এবং ইব্রাহিম ও ইয়াকুব আলাইহিস সালাম এই সম্বন্ধে তাদের পুত্রগণকে নির্দেশ দিয়ে বলেছিল, হে পুত্রগণ, আল্লাহই তোমাদের জন্য এ দিনকে মনোনীত করেছেন। সুতরাং আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না। ইয়াকুব আলাইহিস সালাম এর নিকট যখন মৃত্যু এসেছিল, তোমরা কি তখন উপস্থিত ছিলে? সে যখন পুত্রগণকে জিজ্ঞেস করেছিল, আমার পরে তোমরা কিসের ইবাদত করবে, তারা তখন বলেছিল, আমরা আপনার ইলাহ এর এবং আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের ইলাহ এরই ইবাদত করব। তিনি একমাত্র ইলাহ এবং আমরা তাঁর নিকট আত্মসমর্পণকারী। সে ছিল এক উম্মত, তা অতীত হয়েছে। তারা যা অর্জন করেছে তা তাদের, তোমরা যা অর্জন করো তা তোমাদের। তারা যা করত সে সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন করা হবে না। মৃত্যু নামক বস্তুকে আল্লাহ তাআলা কখন কোথায় কিভাবে সৃষ্টি করেছেন তার সঠিক ইতিহাস জানা যায় না। সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা মৃত্যুকে নিরাকারভাবে সৃষ্টি করেছেন। কোন বিজ্ঞ আলেমের মতে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির অনেক আগে মহান আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মৃত্যু ও হায়াতকে সৃষ্টি করেছেন। এ আয়াতে আল্লাহ তাআলা মৃত্যুকে প্রথমে উল্লেখ করেছেন, তাই এটা দ্বারা বোঝা যায় যে তিনি মৃত্যুকে আগে সৃষ্টি করেছেন, অতঃপর জীবনকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন তার মৃত্যুও অনিবার্য, অর্থাৎ যার শুরু আছে তার শেষও রয়েছে। অতএব প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ মৃত্যুর থেকে রক্ষা পাবে না। আল্লাহ তাআলা কিভাবে মৃত্যুকে সৃষ্টি করেছেন সে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু বস্তুকে সৃষ্টি করে আল্লাহ তাআলা শত সহস্র আবরণের মধ্যে একে অদৃশ্য করে রেখে দেন। আল্লাহ তাআলা নভমণ্ডল ও ভূমণ্ডলের সকল বস্তু হতে বিরাট আকারে মহাশক্তিশালী ও শ্রেষ্ঠ রূপে মৃত্যুকে সৃষ্টি করেছেন। এমনকি তা নভমণ্ডল ও ভূমণ্ডল হতেও বেশি শক্তিশালী।
মৃত্যুকে সৃষ্টি করে আল্লাহ তাআলা মৃত্যুকে 70টি মজবুত শিকল দ্বারা বেঁধে এক গোপন স্থানে রেখে দেন। উক্ত প্রত্যেকটি শিকলের দৈর্ঘ্য 1000 বছরের রাস্তার সমান দূরত্ব। আর এটিকে মহান আল্লাহ এমন এক জায়গাতে সংরক্ষিত অবস্থায় রেখেছেন, যেখানকার সন্ধান কোনো ফেরেশতা পর্যন্ত পায়নি। তারা এটির অস্তিত্ব খুঁজে পেয়েছিলেন তখন যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষের মৃত্যু ঘটানোর জন্য একজন ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন, যার নাম আজরাইল। তার উপাধি হল মালাকুল মাউত। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, বলো তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে। অবশেষে তোমরা তোমাদের প্রতিপালকের নিকট প্রত্যানীত হবে। হায় তুমি যদি দেখতে, যখন অপরাধীরা তাদের প্রতিপালকের সম্মুখে অধোবদন হয়ে বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা প্রত্যক্ষ করলাম ও শ্রবণ করলাম, এখন তুমি আমাদেরকে পুনরায় প্রেরণ করো, আমরা সৎকর্ম করব, আমরা তো দৃঢ় বিশ্বাসী। আমি ইচ্ছা করলে প্রত্যেক ব্যক্তিকে সৎপথে পরিচালিত করাতাম, কিন্তু আমার এই কথা অবশ্যই সত্য, আমি নিশ্চয়ই জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করব। মৃত্যু সৃষ্টির পর আল্লাহ তাআলা মালাকুল মউত তথা আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে মালাকুল মউত, আজ হতে তোমাকে আমি মৃত্যু নামক বস্তুর উপর সম্পূর্ণ কর্তৃত্ব ও শক্তি অর্পণ করলাম। মালাকুল মউত আল্লাহ তাআলার এ নির্দেশ শ্রবণ মাত্রই জিজ্ঞেস করলেন, হে দয়াময় আল্লাহ, মৃত্যু আবার কি বস্ত্র? তখন আল্লাহ তাআলা মৃত্যুর চতুর্দিকের শত আবরণ উন্মুক্ত করে বললেন, হে মালাকুল মউত, এই দেখো মৃত্যু নামক বস্তু, এর উপর সম্পূর্ণ কর্তৃত্ব আমি তোমাকে দিয়েছি। এরপর আল্লাহ তাআলা সকল ফেরেশতাকে এ মৃত্যু নামক ভয়ঙ্কর জিনিস দেখানোর জন্য মৃত্যুকে তার শত আবরণের উন্মুক্ত করতে বললেন এবং ফেরেশতাগণকে সারিবদ্ধভাবে দণ্ডায়মান হয়ে মৃত্যুর প্রতি দৃষ্টিপাত করতে নির্দেশ দিলেন। তারা আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে সকলেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলেন এবং মৃত্যুকে দেখার জন্য অপেক্ষা করতে থাকলেন। এ সময় আল্লাহ তাআলা মৃত্যুকে হুকুম করলেন, হে মৃত্যু, তুমি তোমার সকল পাখা মেলে এদের উপর উড়ে ভ্রমণ করো এবং তোমার সকল মুদিত চোখ খুলে তাদের প্রতি দৃষ্টিপাত করো। অতঃপর মৃত্যু আল্লাহর নির্দেশ পেয়ে তার সকল পাখা মেলে এবং চোখ খুলে ফেরেশতাদের প্রতি দৃষ্টিপাত করল, তাদের মাথার উপর দিয়ে চক্রাকারে ঘুরতে আরম্ভ করল। ফেরেশতাগণ মৃত্যুর ভয়ঙ্কর বিরাট ও বিশাল আকৃতি দর্শন করে সকলেই বেহুশ হয়ে অচেতনভাবে জমিনে পড়ে গেল। এ অবস্থায় তারা 1000 বছর অতিবাহিত করল। এরপর আল্লাহ তাআলার নির্দেশে তারা সজাগ হয়ে আল্লাহর দরবারে করজোড়ে মিনতি করল, হে মহান প্রভু, আপনি কি এটি অপেক্ষা আরও কোনো বিশাল ভয়ঙ্কর বস্তু কিছু সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা তাদের প্রশ্নের জবাবে বললেন, হে ফেরেশতাগণ, তোমরা জেনে রাখো, আমি সকল কিছুর সৃষ্টিকর্তা এবং মহিয়ান, গরিয়ান ও সর্বশ্রেষ্ঠ। আমার সৃষ্ট সকল প্রাণী কুলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার কবল থেকে কেউ রক্ষা পাবে না, এমনকি তোমরাও না। অতঃপর আল্লাহ তাআলা মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন, হে মালাকুল মউত, দুনিয়ার সকল প্রাণীর রূহ কবজ করার দায়িত্ব আমি তোমাকে অর্পণ করলাম। এ কথা শ্রবণে মালাকুল মউত বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, মৃত্যু আমার অপেক্ষা অধিক শক্তিশালী, আমি কিভাবে তাকে আমার অধীনস্থ করব? আল্লাহ তাআলা বললেন, তুমি ঘাব দিও না, আমি এ মুহূর্তে মৃত্যুকে তোমার অধীনস্থ করে দিলাম। এরপর ফেরেশতা মালাকুল মউত আল্লাহ সামনে আরজ করে বললেন, হে শক্তিমান আল্লাহ, আমাকে একটু সময় দিন যাতে আমি ভূমণ্ডল ও নভমণ্ডল ঘুরে ভ্রমণ করে সকল প্রাণী জগৎটাকে আমার শক্তি ও দায়িত্ব কর্তব্যের কথা জানিয়ে আসি। আল্লাহ তাকে এ অনুমতি প্রদানের পর মালাকুল মউত বিদ্যুৎ বেগে ভ্রমণ করে ভয়ঙ্কর শব্দে গর্জন করে বলতে শুরু করল, হে আল্লাহর সৃষ্টি প্রাণীকুল, তোমরা জেনে রাখো, আল্লাহর পক্ষ থেকে আমি যে কাজের দায়িত্ব ও কর্তব্য পেয়েছি তা দ্বারা আমি সকল বন্ধুকে বন্ধুর মিলন হতে, স্বামীকে তার স্ত্রীর সম্মুখ হতে এবং স্ত্রীকে তার স্বামীর সম্মুখ হতে বিচ্ছিন্ন করে তার প্রাণ বাজু কেড়ে নিব। এভাবে মালাকুল মউত সমগ্র দুনিয়া ঘুরে ঘুরে এ সকল কথা ঘোষণা করে দিলেন। মালাকুল মউত আরও বললেন, হে হতভাগ্য মৃত্যুর পথযাত্রী, তুমি কি আখিরাতের জন্য কোনো সৎকাজ করেছ যা আজকে তোমার উদ্ধারকারী, সাহায্যকারী হিসেবে তোমার সাথী হবে?
কিন্তু আফসোস, তুমি জীবনভর আখি রাতের পথের হিসাবে কিছুই সংগ্রহ করনি। তুমি যা অর্জন করেছ তা আজকে কোনো কাজেই আসবে না। এ কথা শ্রবণে মুমূর্ষু ব্যক্তি তার মুখমণ্ডল অন্য পার্শ্বে ঘুরিয়ে নিবে, কিন্তু যমদূত মুহূর্তের মধ্যে সেদিকেও উপস্থিত হয়ে বলতে থাকবে, হে হতভাগ্য বান্দা, তুমি কি আমাকে চিনতে পেরেছ? আমি তো তোমার আত্মার হরণকারী। আমি তোমার সম্মুখে তোমার পিতা মাতার রূহ কবজ করেছি, তখন তুমি তাদের সম্মুখেই দণ্ডায়মান ছিলে। কিন্তু তুমি কি তখন অনুধাবন করতে পারনি যে মৃত্যু কি বস্তু, কিভাবে রূহ কবজ করা হয়? রূহ কবজ করা একটি ভয়ানক কাজ। এ কাজে মালাকুল মতো নিয়োজিত। হাদিসের এক বর্ণনায় এসেছে, মুকাতিল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাম এর জন্য সপ্তম আসমানে, কোন বর্ণনায় এসেছে চতুর্থ আসমানে ৭০,০০০ খুঁটির উপর নূরের একটি সিংহাসন তৈরি করেছেন। তাঁর শরীরে ৪টি পাখা, সারা শরীরে সকল প্রাণীর সংখ্যানুপাতে চোখ ও জিহ্বা রয়েছে। হাদিসের অপর এক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালাকুল মউতের ডানে, বামে, উপরে, নিচে এবং সামনে ও পেছনে ৬টি মুখ রয়েছে। উপস্থিত সাহাবাগণ আর্জ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ৬টি মুখ কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ডান পাশের মুখ দিয়ে পাশ্চাত্যের, আর বাম পাশের মুখ দিয়ে প্রাচ্যের, পেছনের মুখ দিয়ে পাপীদের, আর উপরের মুখ দিয়ে আকাশবাসীর, এবং নিচের মুখ দিয়ে দৈত্য ও দানবের রূহ কবজ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আজরাইলের ৪টি মুখ রয়েছে। মাথার উপরের মুখ দ্বারা নবী ও ফেরেশতাদের আত্মা কবজ করবে, সামনের মুখ দ্বারা মুমিন বান্দাদের আত্মা কবজ করবে, পেছনের মুখ দ্বারা দোজখীদের এবং পদতলস্থ মুখ দিয়ে দৈত্য, দানব, জিন ও শয়তানের আত্মা কবজ করে থাকেন। তার একটি পা দোজখের উপরস্থিত পুলসিরাতের উপর, অপরটি জান্নাতে অবস্থিত সিংহাসনের উপর। হাদিসের অপর এক নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জানা যায় যে, আজরাইলের দেহ এত বড় যে পৃথিবীর সকল নদী, নালা, সাগর, সমুদ্রের সব পানীয় যদি তার মাথায় ঢেলে দেয়া হয়, তবুও এক ফোঁটা পানি মাটিতে গড়িয়ে পড়বে না। তার সামনে পৃথিবীর আত্মাসমূহ এতই ছোট যেন বিভিন্ন খাদ্যে পরিপূর্ণ একটি থালা তাঁর সামনে রেখে দেয়া হয়েছে এমন। আর তিনি যেখান থেকে যা এবং যতটুকু ইচ্ছা খেতে পারেন। প্রখ্যাত সাহাবী কাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা শিয়ারশের নিচে একটি বৃক্ষ সৃষ্টি করে রেখেছে। উক্ত বৃক্ষে জীবিত মানুষের সংখ্যা অনুপাতে পাতা সৃষ্টি করে রেখেছেন। তার প্রত্যেকটি পাতায় মানুষের নাম সমূহ আলাদাভাবে লিখে রেখেছেন। যে সময় যে মানুষের হায়াত শেষ অবস্থায় পৌঁছানোর ৪০ দিন বাকি থাকে, তখন সে বৃক্ষ থেকে উক্ত লোকের নাম ও ঠিকানা লিখিত পাতাটি মালাকুল মউতের সামনে পড়ে যায়। সাথে সাথে মালাকুল মউত অনুভব করেন যে অমুক ব্যক্তির রূহ কবজ করার আর মাত্র ৪০ দিন বাকি রয়েছে। তখন হতে মালাকুল মউত এ ব্যক্তির রূহ কবজ করার প্রস্তুতি নিতে থাকেন। কাজেই ওই ব্যক্তির মৃত্যুর ৪০ দিন পূর্বেই তাঁর মৃত্যুর খবর আসমানে প্রচারিত হতে থাকে। যদি ওই লোকটি পৃথিবীতে চিন্তাহীনভাবে আরাম আয়েসের মধ্যে জীবন অতিবাহিত করতে থাকে, তার জন্য আফসোস। মৃত্যু পথযাত্রী ব্যক্তি কিংবা পৃথিবীর অন্য কোনো মানুষের পক্ষেও তা অনুধাবন করা সম্ভব নয় যে সে আর কতদিন পৃথিবীতে বসবাস করার সুযোগ অর্জন করবে। এছাড়া ওই লোকটি ৪০ দিন পর্যন্ত যে কত অপরাধের কাজে লিপ্ত হবে, তার হিসাব কে রাখবে? ওই ব্যক্তি নিজেও জানে না যে তার মৃত্যু আসন্ন, সে কি করছে, কোথায় তার গন্তব্যস্থান, হয়তো বা ওই সময়ের মধ্যে সে সমস্ত অপরাধের কাজ করে ফেলেছে। বিভিন্ন প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জানা যায় যে মালাকুল মউতের অনেক সাহায্যকারী ফেরেশতা রয়েছে, তারা মালাকুল মউতের পক্ষ হয়ে মানুষের রূহ কবজ করে থাকেন। হাদিসের এক বর্ণনায় এসেছে, সকল প্রকার চতুষ্পদ জন্তু জানোয়ার আল্লাহ তাআলার জিকিরে সর্বদা নিয়োজিত থাকে। যে সকল চতুষ্পদ জানোয়ার যখনই আল্লাহ তাআলার জিকির হতে বিরত থাকবে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই সকল চতুষ্পদ জানোয়ারকে জান কবজের নির্দেশ দিয়ে থাকেন। প্রত্যেক প্রাণীর রূহ কবজ করার নির্ধারিত স্থান, যার যেখানে মৃত্যু হবে সে স্থানে তার মৃত্যু নির্ধারিত, এবং যেখানে তার কবর হওয়া নির্দিষ্ট আছে সে স্থানেই তার কবর হবে। যদিও বা সে কোনো দূরবর্তী স্থানে অবস্থান করুক না কেন, আত্মা কবজের পূর্বে সে সেখানে পৌঁছাবেই।
কেননা আল্লাহ তাআলা মালাকুল আরহাম নামক এক প্রকার ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন। শিশু মায়ের উদরে থাকা কালীন সময় ওই ফেরেশতা আল্লাহর দরবারে আরজ করেন, হে আল্লাহ, এ শিশুর গঠন, হায়াত, মৌত ও রিক কি হবে? তখন আল্লাহ তাআলা তাকে লক্ষ্য করে বলেন, তুমি লোহে মাহফুজে তাকিয়ে দেখো, আমি তার 50 বছর আগে এগুলো তার জন্য লিপিবদ্ধ করে রেখেছি। তখন তার মৃত্যুর স্থানের কিছু মাটি এনে ওই শিশুর শরীরের গঠনের সময় নাভিতে মিশিয়ে দেন। ফলে জন্মের পর মানুষ যে জায়গায় ঘুরে বেড়াক না কেন, মৃত্যুর আগে যেখান থেকে রক্ত মাংসের সাথে মিশ্রিত মাটি নেয়া হয়েছিল সেখানে এসে সে উপস্থিত হয় এবং সেখানেই তার মৃত্যু সংঘটিত হয়। এ প্রসঙ্গে মহান আল্লাহ ঘোষণা হল, হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি তোমাদের ঘরেও থাকতে তবু যার যে জায়গায় মৃত্যু নির্ধারিত হয়ে আছে তাকে অবশ্যই সে জায়গাতেই পৌঁছাতে হবে। এ আয়াতের তাফসিরে বলা হয়েছে যে একদিন আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম এর দরবারে আসেন এবং সেখানে উপস্থিত এক সুশ্রী যুবককে দেখে তিনি তার দিকে খুব কঠোর দৃষ্টিতে তাকান। এতে যুবকটি ভয় পেয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম চলে যাওয়ার পর যুবকটি সুলাইমান আলাইহিস সালামকে বলল, হে আল্লাহর রাসূল, আমার অনুরোধ, আপনার নির্দেশে বাজু যেন আমাকে এখনই চীন দেশে নিয়ে যায়। যুবকটিকে কিছুক্ষণের মধ্যেই বায়ু চীন দেশে নিয়ে গেল। পুনরায় আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম এর দরবারে আগমন করলে ওই যুবকটির দিকে ওইভাবে তাকানোর কারণ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি এ যুবকের আত্মা চীন দেশেই কবজ করার জন্য আদিষ্ট হয়েছি। সে ভয়ে আপনাকে অনুরোধ করে তাকে চীন দেশে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জড়ল, আর আমি সেখানেই তার রূহ কবজ করতে পারব। মৃত্যুর তথ্য গোপন করার রহস্য মহান আল্লাহ মৃত্যুর কথা মানুষের নিকট থেকে গোপন করেছেন। এর পেছনে কয়েকটি কারণ বিদ্যমান, যেমন 1. পৃথিবীর শৃঙ্খলা ঠিক রাখার জন্য, 2. মানুষকে নামাজ, রোজা ও অন্যান্য ফরজ কাজের প্রতি উৎসাহ দেওয়ার জন্য, 3. 24 ঘণ্টা মানুষকে আল্লাহর ইবাদতের মধ্যে থাকার জন্য। মৃত্যুর যন্ত্রণা এ প্রসঙ্গে আল্লামা ইমাম সুজুতি রহমতুল্লাহ বলেন, যখন আজরাইল আলাইহিস সালাম আসবে তখন 500 ফেরেশতা তাকে চাপ দিয়ে ধরবে। মুমিন হলে 500 রহমতের ফেরেশতা আসবে, আর মৃত্যুর যন্ত্রণা শুরু হবে পায়ের বৃদ্ধা আঙ্গুল থেকে, এমনকি তা কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে। হাদিসের এক বর্ণনায় এসেছে, মুসা আলাইহিস সালাম এর ইন্তিকালের পর এক লোক তাকে স্বপ্নে দেখে বলল, হে আল্লাহর নবী, আপনি কি মৃত্যুর যন্ত্রণায় কষ্ট পেয়েছেন? উত্তরে মুসা আলাইহিস সালাম বললেন, আমার মৃত্যুর সময় মনে হল কতগুলো বিষাক্ত কাঁটা আমার কলিজার মধ্যে ঢুকায় সমস্ত রগের মধ্যে পেঁচিয়ে সমস্ত লোক একত্রিত হয়ে টান দিলে যেমন কষ্ট হয় তার চেয়ে মৃত্যুর যন্ত্রণা আমার কাছে আরও অধিক বেশি কষ্টের মনে হয়েছে। আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বনী ইসরাইল থেকে ঘটনাবলী বর্ণনা করো, এতে কোনো ক্ষতি নেই, কেননা তাদের মাঝে বহু বিস্ময়কর ঘটনা আছে। অতঃপর তিনি একটি ঘটনা বলতে শুরু করলেন, নবী ইসরায়েলের কিছু লোক একবার হাঁটতে হাঁটতে এক কবরস্থানে এসে পৌঁছাল। তারা তখন বলল, এসো আমরা নামাজ পড়ে আমাদের রবের নিকট দোয়া করি, যেন তিনি আমাদের সামনে কোনো মৃত ব্যক্তিকে জীবিত করে দেন, আর সে আমাদের নিকট মৃত্যু সম্পর্কে কিছু বলে। তারপর তারা নামাজ পড়ল এবং দোয়া করল। ইতোমধ্যে একটি কবর থেকে এক ব্যক্তি মাথা তুলে বলল, হে লোকেরা, তোমরা কি চাও? 90 বছর আগে আমি মৃত্যুবরণ করেছি, এখনো মৃত্যু যন্ত্রণা আমার থেকে দূর হয়ে যায়নি, এখনো আমি তা অনুভব করি। সুতরাং তোমরা আল্লাহর নিকট দোয়া করো যেন আমি দুনিয়াতে যে অবস্থায় ছিলাম সে অবস্থায় তিনি আমাকে ফিরিয়ে নেন। আর সেই ব্যক্তির কপালে সিজদার দাগ ছিল। অপর এক বর্ণনায় এসেছে, ঈসা আলাইহিস সালাম একবার এক কবরের নিকট গিয়ে বললেন, আল্লাহর নির্দেশে জীবিত হও। যখন লোকটি আল্লাহর নির্দেশে জীবিত হল তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? তোমার নাম কি? তখন লোকটি বলল, আমার নাম শাম ইবন নূহ। তখন ঈসা আলাইহিস সালাম তাকে কয়েকটি প্রশ্ন করেছিলেন। তন্মধ্যে একটি হল, তিনি তাকে বললেন, আপনি কি আবারও কবরে থাকতে চান না দুনিয়াতে থাকতে চান? তিনি বললেন,
হে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আমি যদি এ দুনিয়ায় আবার থেকে যাই তাহলে কি আগের মৃত্যুর সময় আজরাইল যেমন আমার রূহ কবজ করেছে তেমন আবারও রূহ কবজ করবে? তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি কেন আজরাইলকে এত ভয় করেন? জবাবে সাম ইবনু নূহ আলাইহিস সালাম বললেন, আপনার সাথে তো আর আজরাইলের দেখা হয়নি, এজন্য এ মন্তব্য করছেন। হে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আজ থেকে 4000 বছর পূর্বে আজরাইল আমার রূহ কবজ করেছিল, কিন্তু আমি আজও আমার মৃত্যুর যন্ত্রণাকে ভুলতে পারিনি। আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর নিকট পৃথিবীর অন্যান্য সকল নবীদের থেকে অধিক প্রিয়। হাদিসের বিশুদ্ধ বর্ণনা মতে আমাদের প্রিয় নবীর রূহ যেদিন কবজ করা হয় সেদিন জিব্রাইল আলাইহিস সালামের সাথে আরেকজন ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আগমন করেন, যার নাম হল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। জিব্রাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুজরা মুবারকের দরজায় দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট অনুমতি নেয়ার পর তাকে বলেন, আল্লাহর নবী, আজ আমি আপনার নিকট একজন নতুন ফেরেশতা সাথে নিয়ে এসেছি, যে ইতিপূর্বে আপনার কাছে আর কোনো দিন আসেনি। তার নাম হল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালামকে অনুমতি দেয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি পৃথিবীতে ইতিপূর্বে সকল প্রাণীর রূহ কবজ করেছি, কিন্তু কারো নিকট কোনো প্রকার অনুমতি প্রার্থনা করিনি। শুধু আমি আপনার নিকট আপনার রূহ কবজ করার জন্য অনুমতি প্রার্থনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি না দেই? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আমাকে ফিরে যেতে নির্দেশ দেয়া হয়েছে। তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ আল্লাহ আপনার দিদারের অপেক্ষা করছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রূহ কবজের অনুমতি দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে অবস্থান করছিলেন। তিনি বলেন, আমি দেখলাম মৃত্যুর যন্ত্রণার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত মুবারক একবার গুটিয়ে আসছে, আরেকবার মেলে যাচ্ছে। এ সময় তিনি একটি চাদর দ্বারা আবৃত ছিলেন। এরপর আমি চাদরটি উঠিয়ে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীরের প্রত্যেকটি লোমকূপের গোড়া থেকে ঘাম নির্গত হচ্ছে। আজরাইল আলাইহিস সালাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রূহ কবজ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বুকের উপর হাত রাখলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আজরাইল, তুমি তো আমার বুকে হাত রেখেছ বলে মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে তুমি আমার বুকে উহুদ পাহাড় চেপে ধরেছ।